রক্তের কোনো বিকল্প নেই। একমাত্র মানুষের দান করা রক্ত দিয়ে আরেকজনের প্রাণ বাঁচানো সম্ভব। তাই এর চেয়ে আর কোনো দান হতে পারে না। সমস্ত দানের ঊর্ধ্বে হলো রক্তদান। বিজেপির 7 রামনগর মণ্ডলের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবির আনুষ্ঠানিক উদ্বোধন করে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে 2টি লোকসভা আসনে নির্বাচন ইতিমধ্যেই সমাপ্ত। নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত থাকার ফলে রক্তদানের মতো কর্মসূচি কার্যত তখন উধাও হয়ে যায়। ফলে নির্বাচনের সময় রাজ্যে ব্লাড ব্যাংকগুলিতে অনেকটা রক্তের স্বল্পতা দেখা দেয়। এতে করে ব্যাহত হয় মুমূর্ষু রোগীদের চিকিৎসা পরিষেবা। এবারে লোকসভা নির্বাচনকে ঘিরেও লক্ষ্য করা গেল এই অবস্থা। তাই নির্বাচন পর্ব শেষ হতে ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা দূর করতে এবার ময়দানে নামতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলি। বুধবার এমনটি দেখা গেল রামনগর বিধানসভা কেন্দ্র এলাকায়। বিজেপি রামনগর মণ্ডলের উদ্যোগে এদিন আয়োজন করা হয় এক মেঘা রক্তদান শিবির, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সহসভানেত্রী পাপিয়া দত্ত, বিজেপি সদস্য জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ আরও অনেকে। তীব্র দাবদাহকে উপেক্ষা করে ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা দূর করার জন্য বিজেপি মণ্ডলের উদ্যোগে আয়োজিত মেঘা রক্তদান শিবির আনুষ্ঠানিক সূচনা করে উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রক্তদানের মাধ্যমেও অনেক কিছু শিক্ষণীয় আছে। রক্তের মধ্যে কোনো ধর্ম নেই। যিনি রক্ত দেন তিনি জানেন না এই রক্ত কার শরীরে যাবে, আবার যিনি গ্রহীতা তিনি জানেন না এই রক্ত কার। ফলে স্বাভাবিকভাবে রক্তদানের মাধ্যমে একটা ঐশ্বরিক সম্পর্ক তৈরি হয়, আর সেটাই হওয়া বাঞ্ছনীয়। রাজ্যের মানুষ যেভাবে রক্তদানে এগিয়ে আসে তা অন্য কোনো রাজ্যে দেখা যায় না। রক্তের যেহেতু কোনো বিকল্প নেই, তাই মানুষের দান করা রক্তেই একমাত্র সম্ভব মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো। তাই মুহূর্তে এই কর্মসূচিতে প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। 60 বছরে তো রক্ত দিয়েও কিন্তু আমরা অনেক কিছু শিক্ষা আমাদের শিক্ষণীয় আছে, যে রক্তের কোনো ধর্ম নেই, আমরা সবাই এক। সেটাও কিন্তু আমাদের উপরওয়ালা আমাদের বুঝিয়ে দেন যে রক্তের মাধ্যমে আমরা সবাই একে অপরের জন্য। সেটা আমাদের কিন্তু এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের একটা ফিলিংস চলে আসে। আমি প্রায়শ বলি যে বহু জায়গায় যখন রক্ত যিনি দেন সে ভাবেন যে আমার রক্তটা কার শরীরে যাবে, আর যিনি গ্রহীতা বা যে গ্রহণ করছে রক্তটা সে ভাবছে কে জানে আমাকে রক্তটা দিল, যদি না জানে। ব্লাড ব্যাংকে থাকলে অনেক সময় নাম জানে না কে দেয়। তো এই ধরনের একটা ঐশ্বরিক যে সম্পর্ক সেটা কিন্তু রক্তদানের মাধ্যমে আমরা দেখতে পাই, এবং সেটাই হওয়া বাঞ্ছনীয়। এবং আমার মনে হয় ত্রিপুরার যেভাবে রক্তদানে মানুষ এগিয়ে আসে সেটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে আমার মনে হয় এই ধরনের অন্তত আমি দেখিনি যে মানুষ এইভাবে এগিয়ে আসে। আমাদের সব দিক দিয়ে এখন ত্রিপুরার সব দিকে এখন সর্বোচ্চ স্থানে আছে সব বিষয়ে, আমি আর বলছি না বিভিন্ন বিষয়ে, কিন্তু রক্তদানের যে রেনেসাঁস এখানে তৈরি হয়েছে সেটা সত্যি আমি ত্রিপুরাবাসীকে ধন্যবাদ দেব। এবং আজকের এই যেখানে তীব্র দাবদাহ হয়ে যে আপনারা বসে আছেন, বেশি ভাষণ এখানে না দেওয়াটাই ভালো। এবং যেভাবে এখানে বসে আছে, আমি যারা ডাক্তারবাবুরা আছেন তাদেরকে বলবো যে পেশেন্টকে যেন রক্ত দেওয়ার পরে খানিকক্ষণ শুয়ে। ব্যুরো রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।